25শে ফেব্রুয়ারি 2009, সময় সকাল 9টা। ঢাকার ধানমন্ডির আকাশটা আর 5টা সাধারণ দিনের মতোই শান্ত ছিল, কিন্তু পিলখানার ভেতরের বাতাস তখন এক অদ্ভুত গুমোট আতঙ্কে ভারী হয়ে উঠছিল। কেউ জানত না আগামী কয়েক ঘন্টায় বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এক অধ্যায় রচিত হতে যাচ্ছে। দরবার হলে তখন শত শত বিডিআর সদস্য সমবেত। মঞ্চে দাঁড়িয়ে তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। কিন্তু হলরুমের সেই চেনা শৃঙ্খলার গভীরে তুষের আগুনের মতো জ্বলছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। ঠিক কি ঘটেছিল সেই কয়েক মিনিটে? কেন পিলখানা চারপাশ হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল? কেন দেশের সেরা মেধাবী সেনা অফিসারদের ওপর ঝাঁপিয়ে পড়ল তাদেরই অধীনস্থ জওয়ানরা? সেই সকালে ডিজি সাহেবের সামনে যখন দুজন সশস্ত্র বিদ্রোহী এসে দাঁড়ালো, তখন কি কেউ বুঝতে পেরেছিল এটা নিছক কোনো দাবি দেওয়ার লড়াই নয়? বিদ্রোহের আগুন যখন ছড়িয়ে পড়ল, তখন পিলখানার ভেতরের অফিসাররা ফোন করার শেষ সুযোগটুকু খুঁজছিলেন। আর্তনাদ আর কান্নায় ঢাকা পড়ে যাচ্ছিল বুলেটের শব্দ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় একটা বিদ্রোহ কি হঠাৎ করেই শুরু হয়েছিল, নাকি এর সংকেত পাওয়া গিয়েছিল অনেক আগেই? গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আসা সেই গোপন তথ্যের ফাইলগুলো কেন সেদিন গুরুত্ব পায়নি? পিলখানার দেয়াল ভেদ করে যখন ধোঁয়া আর বারুদের গন্ধ বেরোচ্ছিল, তখন পুরো জাতি রুদ্ধশ্বাসে টেলিভিশনের সামনে বসেছিল। ড্রয়িং রুমে বসে থাকা সাধারণ মানুষ তখনও জানত না ভেতরে কি নারকীয় তাণ্ডব চলছে। একে একে নিভে যাচ্ছিল ৫৭ জন চৌকস সেনা অফিসারের জীবন। ড্রেন থেকে গণকবর, পিলখানার প্রতিটি কোণ হয়ে উঠেছিল বিভীষিকার সাক্ষী। এই বিদ্রোহ কি কেবলই বেতন ভাতার ক্ষোভ ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল সুদূর প্রসারী কোনো নীল নকশা? যে জওয়ানরা দেশের সীমান্ত পাহারা দেয়, তারা কিভাবে নিজের দেশের ভাইদের দিকে অস্ত্র উঁচিয়ে ধরল? সত্যটা হয়তো ফাইলের ভাঁজে আজও ঢাকা পড়ে আছে, কিন্তু সেই নিথর দেহগুলোর আর্তনাদ আজও বাংলাদেশের পাতা।